ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ উপলক্ষে সারা দেশের আসন সমূহকে নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আজকের আসন পরিক্রমায় থাকছে ঠাকুরগাঁও ২, আর সাথে আছি আমি শুভ ইসলাম। ঠাকুরগাঁও ২ আসনটি বালিয়াডাঙ্গি উপজেলার ৮টি, হরিপুর উপজেলার ৬টি এবং রানী শঙ্কৈল উপজেলার ২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনটিতে জামাত ও গণ অধিকার পরিষদের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে, কিন্তু বিএনপির একাধিক প্রার্থীর নাম নিয়ে রয়েছে জল্পনা। মোট ভোটার ৩,৩৬,১৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১,৭৩,০৭৩ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১,৬৩,১০৩ জন। এছাড়া এই আসনটিতে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন এবং নতুন ভোটার রয়েছে ১,৯৯৫ জন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে বিএনপির জুলফিকার জেড মর্তুজা চৌধুরী ঠাকুরগাঁও ২ আসনে এমপি হিসেবে নির্বাচিত হন। এরপর ২০২৪ সাল পর্যন্ত এই আসনের দখল ছিল আওয়ামী লীগের দবিরুল ইসলামের হাতে। একটানা ৫ বার এমপি হিসেবে থাকার পর ২০২৪ সালে এই আসনে তার ছেলে মাজাহারুল ইসলাম সুজন এমপি নির্বাচিত হন। যতই দিন বাড়ছে, ঠাকুরগাঁও ২ আসনেও বিভিন্ন দলের প্রার্থীদের গণসংযোগের মাত্রা বেড়েই চলেছে। বিএনপি থেকে সম্ভাব্য ৩ জন প্রার্থী ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মির্জা ফয়সাল আমিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক ২ বারের সংসদ সদস্য জুলফিকার জেড মর্তুজা চৌধুরী তুলা এবং ডাক্তার আব্দুস সালাম ড্যাবের সাবেক মহাসচিব। এদিকে জামাতের একক প্রার্থী হিসেবে অঞ্চল টিম সদস্য রংপুর ও দিনাজপুর অঞ্চল ও সাবেক জেলা আমির ঠাকুরগাঁওয়ের মাওলানা আব্দুল হাকিমকে মাঠে দেখা যাচ্ছে। অন্যদিকে গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির রবিউল ইসলামের নামও রয়েছে মুখে মুখে। এই জেলার মানুষের বিভিন্ন দাবির মধ্যে রয়েছে ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু করা, জেলায় মেডিকেল কলেজ স্থাপন, ইপিজেড স্থাপন ও ঠাকুরগাঁওয়ে বিটিভির সম্প্রচার কেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরিত করা। আজ ঠাকুরগাঁও ২ আসন সম্পর্কে আমরা বিস্তারিত জানালাম। আগামী পর্বে অন্য কোনো আসন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।